জিজিয়া কর একটা ত্রাসের নাম হয়ে যাচ্ছে এই মুহূর্তে। জিজিয়া করটা কি? ইসলামী রাষ্ট্রের ইসলাম আইন, নির্দিষ্টভাবে এই আইনটি একেবারে একেবারে যেটা বলা হয় যে অমুসলিম নাগরিকদের জন্য বার্ষিক একটি কর, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য এটার একটা ঐতিহাসিক ভ্যালু রয়েছে। অমুসলিমদের ক্ষেত্রে এটা হয়েছিল জনপ্রতি কর দিতে হয় অমুসলিমদের। এই জিনিসগুলো একটা সময় বিভিন্ন 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 অটোম্যান এম্পায়ার থেকে শুরু করে বিভিন্ন যে এম্পায়ারগুলো রয়েছে ঠিক সেভাবে বিভিন্ন এম্পায়ারে এই ধরনের করের প্রথা ছিল। কিন্তু বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এই খিলাফত আমল ও উসমানীয় সাম্রাজ্যের যে কর প্রথা, সেটা বাংলাদেশে চাঁদার নামে এই ধরনের কর, জমি জায়গা মন্দির এগুলো সুরক্ষা করবার জন্য কেন চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে? 5 লাখ 6 লাখ টাকা জিজিয়া করের মতন একটি হুমকি যে তোমার মন্দির হয়তো নষ্ট হয়ে যাবে, তোমার জমি হয়তো দখল হয়ে যাবে যদি তুমি এই টাকা না দাও। স্বীকৃত মুসলিমদের ওপর এই কর ধার্য করার যে নিয়ম, সেই নিয়মের তো একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। কিন্তু জিজিয়া কর এই আনুগত্যের প্রতীক হিসেবে কেন দেখানোর কথা বলা হবে? ওসমান মলিক জমি বাড়ি মন্দির টিকিয়ে রাখতে ইসলামী কেন দেওয়ার প্রথা শুরু হবে? এবং হয়তো এটা এবার রাষ্ট্রীয়ভাবে করার চেষ্টা হবে। আমার তো খুব সিম্পল হিসেব, 20 লক্ষ একর জমি ফিরিয়ে দাও হিন্দুদের।